ছজন আছে, ছজন। কাকার ফ্যামিলিতে প্রায় 6 জন লোক আছে। আসলে মানুষ 3-4 দিন ধরে কাকা খাওয়া দাওয়া রান্না বান্না হইতেছে না কয়দিন বাসার ভিতরে? আজকে 3 দিন 4 দিন আজকে 3-4 দিন ধরে ঘরে কোনো রান্না বাড়া কিছুই হইতেছে না, মানুষ এত অবস্থা খারাপ। এইদিকে আমরা আজকে দেখলাম যে কাকা ত্রাণ নিয়ে অনেকগুলো ট্রাক ঢুকছে, কিন্তু আপনাদের দিকে ঢুকে না। না না, আমাদের দিকে ঢোকে না। আপনাদের কি সাহায্য সহযোগিতা করতে আসে না? না না, তাইলে আপনারা কি কেমনে কি চলতেছেন তাইলে এখন আপাতত? এই আবার তো চলতেছি, আল্লাহ চালাইতেছে এরই। মানে আল্লাহর উপরে ছেড়ে দিছেন আর কি। হ্যাঁ। এছাড়া আল্লাহ যা করে আর কি। আল্লাহ আল্লাহ যদি বাঁচায় তাহলে বাঁচলেন, হ্যাঁ। আর আল্লাহ যদি মারে তাহলে মরলেন। এই কথা। বাসার মানুষ, বাসা তো মানে সবাই আছে, ছেলে মেয়ে আছে, তারপরে হ্যাঁ। আত্মীয় স্বজন সবার অবস্থা তো একই অবস্থা। একই অবস্থা। একই অবস্থা। ভাই কি কমো, মানে আজকে আমরাই দেখলাম যে আমরা যখন কুমিল্লা লাকসাম নামলাম, দেখলাম মানে ট্রাক একের পর এক ট্রাক ওদিকে যাইতেছে। বাট এই যে ভিতরে লাকসাম দিয়ে যে একটু ভিতরে যে গ্রামটার নাম যে কি জানো? মজুমদার বাড়ি। মজুমদাবাড়ি যে গ্রামটা, তো এই গ্রামে লাকসাম দিয়ে 7-8 কিলোমিটার মনে ভিতরে। হ্যাঁ। তো ভিতরে ভাই মানুষ আসতেছে না, 4.5 কিলোমিটার ভিতরে। তো মানুষ ভিতরে আসতেছে না, ভিতরে না আসার কারণে মানুষ বুঝতেছে না যে ভিতরে কি অবস্থা। মানুষ কি করতেছে, রাস্তার পাশে যে খাবার দিতেছে, মেন রোডে দিয়ে যাইতেছে মানুষ। হ্যাঁ, মেন রোডে, মেইন রোডের পাশে যে দিয়ে যাইতেছে গা। হ্যাঁ, যাইতে গেছে। কিন্তু ভিতরে যে আপনারা যে অবস্থা, কিন্তু এটা সব জানেন মেন না। রোডে যায় কিন্তু ভিতরের দিকে আসে না। আর আমরা তো মনে করেন মেন রোডে থাকি কি আই কি কইলে আমরা তো কইলাম কোনো মূল্যায়ন পাওয়া যায় না। আপনার কথা কোনো মূল্যায়ন করে না না না, কোনো মূল্যায়ন করে না। আসলে। কয় দোকায় বুয়াবাজি দে। ভাই মানুষের যদি কইতে যায় মানুষকে ভুয়াবাজি, মানুষকে ধোকাবাজ, হ্যাঁ, হ্যাঁ, যে বাটপার চিটার এসব কথা কয় মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই কি কমো ভাই, এই সময় মানুষের এইসব কথা না বলাই ঠিক। কর দরকার কি, মানুষের বিপদে পড়িতে কয়। আর সবচেয়ে বড় কথা ভাই, মানুষের মানে আমাদের যে এইগুলো আমরা মনে করেন যে রোডে থাকি কিন্তু দেখি, কিন্তু চোখে দেখি, কিছু বলি না। বললে কেবো এরা ইয়ে করতেছে, দান্দাবাজি করতেছে, দান্দাবাজি করতেছে। বলি না। আর সবচেয়ে বড় ব্যাপার, এরা কারো কাছে বলতে পারতেছে না, কারো কইতেও পারতেছে না, কিছু করতে পারতেছে না, কারো হাতও পাততে পারতেছে না। কারণ ভাই এরা, আমরা আসলে মধ্যবিত্ত যারা আছি, কারো কাছে হাত পাততে পারি না, কারো কাছে কইতেও পারি না। কারণ আমার একটা লজ্জাটা ব্যাপার আছে, যদি যারা একবার করি তারা চায় পুরো খাইতে পারতেছে, কিন্তু আপনাকে যে অবস্থা কারো চাইতে পারতেছেন না, তাহলে বলতে পারতেছে না, সেটাই। আসলে ভাই কিছু বলার নাই, আসলে তারা কারো কাছে বলতে পারে না, কারো মানে চাইতেও পারে না কারো কাছে। প্লিজ ভাই আপনার কাছে রিকোয়েস্ট, গ্রামের মানুষের এই গ্রামের ভিতর আসেন আপনারা, লাকসাম শহরে আইসা তারপরে মজুমদার গ্রাম আর কি। গ্রামে আসলে হয়তো লাকসাম থেকে 3-4 কিলোমিটার ভিতরে এরকম, 3 কিলোমিটার ভিতরে আসলে আপনারা গ্রামের ভিতরে ঢুকতে পারবেন। আমার নাম্বার দিন, মোবাইল নাম্বার দিন। এই আমার আঙ্কেল আছে, যে আঙ্কেলের সাথে, আঙ্কেল নাম্বারটা একটু বলে দেন। আমার মোবাইল নাম্বার হলো আমার নাম হলো মোহাম্মদ সলিমুল্লাহ। আমার মোবাইল নাম্বার হলো 01890629602। আমরা যারা তার নিয়ে আসবেন আমার এই নাম্বারে যোগাযোগ করে আসবেন ভাই। অবশ্যই ভাই, আপনারা এই গ্রামে ঢোকার পর আসলে ঢুকলে বুঝতে পারবেন যে মানুষের যে কি অবস্থা। না না ঢুকলে বুঝতে পারবেন না আসলে এমন অবস্থা। বাড়ির উঠানের আজকে অবস্থা দেখলাম, মানে একটু পানি কম, তাও আডু সমান পানি, বা মানে বাসার ভিতরেও আডু সমান পানি। আর রাস্তার কথা বললামই না আর কি। আপনারা আসেন, আইসা কাকার সাথে যোগাযোগ করেন, এই যে গ্রামের মানুষের সাথে সবাই সাহায্য সহযোগিতা করবে আপনাদের। আপনারা আসেন, সমস্যায় নৌকা লাগুক, সাঁতরানো লাগুক, যা লাগুক, তারা বলছে যে আমরা প্রস্তুত আছি। আমরা যেরকম লাগে আমরা প্রস্তুত আছি, আপনারা আসেন, আইসা আমাদের সাহায্য করেন বা সহযোগিতা করেন। আমরা কারো বলতে পারতেছি না, কারো কাছে যাইতেও পারতেছি না। নিম্নমন্ত্রী মানুষ, এরা কাউকে বলতে পারতেছে না, কারো ইয়ে করতে পারতেছে না। আপনারা আসেন, এখানে ত্রাণ দিয়ে যান। এখানে মানুষ 2 দিন 3 দিন না খাইয়ে অনাহার রয়েছে। আপনারা আসেন, আইসা দেখি যান, আপনার নিজের চোখে দেখলে আপনারা বলতে পারবেন এখানে মানুষ কি অবস্থাতে আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর সবাই তাদের জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা যে আপনার ত্রাণ নিয়ে আসেন, সবচেয়ে এটা হচ্ছে বড় কথা। দোয়া থেকেও আপনার ত্রাণ নিয়ে আগে আসেন, তাদেরকে আগে বাঁচান, খাওয়ায়, তারপরে আল্লাহ যা করে। ঠিক আছে, আপনারা আসেন। আসেন।